হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে ফ্যাক্টরিতে ব্লাটার থেকে একটি ফুটবল তৈরি হয়। প্রথমে কিছু ডাইসে রাবারের মধ্যে ভিজিয়ে নেওয়া হয় এবং ডাইসগুলোকে শুকানোর জন্য রেখে দেওয়া হয় এবং শুকানো ডাইস সহ এরপর একটি মেশিনের ভিতর দিয়ে দেওয়া হয় আরও ভালো করে শুকানোর জন্য। এরপর মেশিনের মুখটি আটকে দেওয়া হয় এবং আগুনের তাপে সেগুলোকে ভালো করে শুকানো হয়। ভালো করে শুকিয়ে গেলে সেগুলোকে আবার বের করা হয়। বের করে সেগুলোকে আবার কিছু সময়ের জন্য পানিতে ভিজিয়ে রাখা হয়, যেন এগুলো ভালো মতো ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পরে ব্লাটারগুলো সংরক্ষণ করা হয়। সংগ্রহ করা ব্লাটারগুলো ভালো করে ধুয়ে সেগুলোকে একটি পাত্রে রাখা হয় এবং চেক করা হয়। চেক করার পরে সেগুলোকে বাতাসে শুকিয়ে পাউডার ছিটিয়ে দেওয়া হয়, যেন সমস্ত পানি সম্পূর্ণরূপে শুকিয়ে যায়। এবং এগুলোকে আবার ভাঁজ উল্টে একটি মেশিনে দেওয়া হয় সুন্দর করে শুকানোর জন্য এবং রঙটা পাকা হওয়ার জন্য। যখন রঙটা পাকা হয়ে যায় তখন সেগুলোকে চেক করে এবং টেনে দেখা হয়। দেখার পরে সেগুলোকে আবার বের করা হয়। বের করার পরে সেগুলোকে আরও সুন্দর করে প্রসেসিং করার জন্য বিভিন্ন ধাপ রয়েছে, তাই এগুলোকে যে সকল স্থানে একটু সমস্যা থাকে সেগুলোকে ভালো করে বার্নিশ করে নেওয়া হয়। এর পরবর্তী ধাপ রয়েছে ব্লাটারগুলোতে হাওয়া দেওয়ার জন্য একটি মুখ লাগানোর। তো অনেকেই এটা তৈরি করে মেশিনে। এই যে কালো দেখতে, এগুলো হলো ব্লাটারের মুখ। এগুলোকে ভালো করে ফিনিশিং করে নেওয়া হয়। ফিনিশিং হয়ে গেলে একটি লোক এগুলোকে আঠা দিয়ে কিছু সময় হালকা বাতাসে শুকাতে দেবে। শুকাতে দেওয়ার পর এগুলো আবার লাগানোর জন্য ব্লাটারগুলো তৈরি করা হয়। ব্লাটারের বাড়তি অংশ কেটে ফেলা হয় এবং এরপর আঠা লাগিয়ে সেই আগে থেকে আঠা লাগিয়ে রাখা মুখগুলোকে ভালো করে লাগিয়ে দেওয়া হয়। লাগিয়ে দিলেই তৈরি হয়ে গেল একটি ফুটবলের ব্লাটার। এই ব্লাটারগুলোকে এখন হাওয়া দিয়ে চেক করে নেওয়া হবে। খুব সুন্দর লাফাচ্ছে। তো এখন এটা প্রস্তুত হয়ে গেল। বাকি রইল ফুটবলের খাপ। ফুটবলের খাপগুলো সাধারণত মেশিনে করা হয় না। এটি খুব যত্ন সহকারে হাতের নিপুণ কাজের সাহায্যে এটা তৈরি করা হয়। একজন দক্ষ কারিগর সুই সুতার মাধ্যমে এটি তার মনোযোগ সহকারে সুন্দরভাবে ফুটিয়ে তোলেন এবং এটার ফিনিশিংটা হাতেই দিতে হয়, আর না হলে একটি ফুটবল সুন্দর হয় না। অনেক সময় মেশিনেও তৈরি করা হয়, কিন্তু এগুলোর মতো এতটা ফিনিশিং হয় না। তারপর হাওয়া দিলে তৈরি হয়ে গেল ফুটবল।